সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় কবিতা, যেটা হচ্ছে টু মাদার্স রিমেম্বার, অর্থাৎ দুইজন মায়ের স্মরণে। লিখেছেন জোয়ান স্নো ডানকেনসন। আমরা এই হেডলাইন দিয়ে বুঝতে পারবো যে দুইজন মায়ের স্মরণে মানে তার মা পৃথিবীতে আর নাই, সেই জন্য মাকে স্মরণের উদ্দেশ্যে সেই কবিতাটা লিখেছিলেন। কবিতাটা ছিল এইভাবে: আই হ্যাড টু মাদার্স, আমার দুইজন মা ছিল। টু মাদার্স আই ক্লেম, মানে দুইজন মাকেই আমি দাবি করি। আসলে এই দুইজন মা বলতে কোন দুইজন মা, সেটা হচ্ছে লেখিকার একটা হচ্ছে জন্ম দেওয়ার সময় যে মা ছিল, ইয়াং মা। আরেকটা হচ্ছে লেখিকা যখন বৃদ্ধা হয়েছিল তখন তার মা যে আরও বৃদ্ধ হয়েছিল, ওই মা। অর্থাৎ দুইজন মা বলতে এই মা কি বুঝাইছে। তো টু ডিফারেন্ট পিপল, দুইজন মা দুই ধরনের। প্রথম জন মা ইয়াং এবং দ্বিতীয় মা হচ্ছে এই মাই মরার সময় যে মার অর্থাৎ বার্ধক্যের যে ছাপ পড়েছিল চেহারার মধ্যে। ইয়েট উইথ দ্য সেম নেম, একই নামে ছিলেন। টু সেপারেট উইমেন, দুইজন আলাদা মানুষ। আমি প্রথমেই এটা এক্সপ্লেন করছি। ডাইভার্স, বৈচিত্র্য বাই ডিজাইন, এর মানে তার আকৃতি। অর্থাৎ দুইজন সেপারেট, দুইজন মা, একজন ইয়াং, একজন হচ্ছে ওল্ড। বাট আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। বোথ, উভয়কে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ বিকজ দে আর মাইন, তারা আমার ছিল। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, প্রথম মা ছিল সেই মা, হো যে নাকি ক্যারিড মি হিয়ার, ক্যারিড মানে বহন করেছিল, হিয়ার মানে এখানে। অর্থাৎ পৃথিবীতে আনতে গিয়ে গর্ভ অবস্থা থেকে জন্ম দেওয়া পর্যন্ত যেই মা, এটা ছিল প্রথম মা। গেভ বার্থ, গেভ জন্ম দিয়েছিল, অ্যান্ড নার্চার্ড এবং লালন পালন করেছিল, অ্যান্ড লঞ্চড মাই কেরিয়ার, অর্থাৎ আমার কেরিয়ারটা শুরু করেছিল। শি ওয়াজ দ্য ওয়ান, সে একজন। হোস্ট, যার ফিচার, যার বৈশিষ্ট্য আর কি, আই বিয়ার, আমি বহন করি। অর্থাৎ আমার মা যা যা করতো আমিও তা করি। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ আমার মায়ের যেরকম ফেসিয়াল চেহারা ছিল সে একই রকম চেহারা আমার। আই ওয়ার, আমি ধারণ করি। ওয়ার মানে পরিধান করা। শি গেভ মি হার লাভ, সে দিয়েছিল তার ভালোবাসা আমাকে। হুইচ, যেটা। ফলো মি, ইয়েট, এখনও আমাকে অনুসরণ করে। অর্থাৎ মা আমাকে যেভাবে ভালোবাসছিল এই কথাটা আমার এখনো মনে পড়ে। অ্যালং উইথ দ্য এক্সাম্পল ইন লাইফ হি সেট, অর্থাৎ তার জীবনের প্রত্যেকটা উদাহরণ সে আমাকে সেট করে দিয়েছে আমার মনের মধ্যে। অ্যাজ আই গোট ওল্ডার, যখন আমি আস্তে আস্তে বৃদ্ধা হচ্ছি। শি সামহাউ, সে যে কোনোভাবে ইয়াঙ্গার গ্রিউ, ইয়াঙ্গার গ্রিউ বলতে আসলে যুবক হওয়া বুঝাইছে। আসলে যুবক হওয়া বলতে এই কথাটা বুঝাইছে যে সে আস্তে আস্তে বৃদ্ধা হচ্ছে এবং তার মা আস্তে আস্তে আরও বড় হচ্ছে। অর্থাৎ বড় হওয়া, যখন কারোর বয়স আস্তে আস্তে বাড়ে তখন সে বাচ্চাদের মতো আচরণ করে। এখানে এই কথাটাই বুঝাইছে, তার মা বাচ্চাদের মতো আচরণ করে। অ্যান্ড উই উড লাভ, লাভ মানে আমরা হাসাহাসি করতাম। অ্যাজ জাস্ট মাদার অ্যান্ড ডটার্স ডু, যেভাবে মা এবং কন্যারা একে অপরের সাথে দুষ্টামি করে হাসাহাসি করে, আমিও আমার মার সাথে এইভাবে হাসাহাসি করতাম। বাট দেন, তারপরে কেম দ্য টাইম, সময় এসেছে। দ্যাট হার মাইন্ড ক্লাউডেড, সো হার মাইন্ড, তার মন। ক্লাউডেড বলতে মেঘাচ্ছন্ন। আসলে এখানে বোঝাইছে যে তার মা আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে, অর্থাৎ বয়স বাড়তেছে, মনের মধ্যে আসলে শান্তি সবগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। অ্যান্ড আই সেন্স দ্যাট, আমার মর্মে, দ্য মাদার, মা, আই নিউ, আমি জানতাম, উড সুন গো, অর্থাৎ আমার মন বলতেছে আমার মা তাড়াতাড়ি খুব শীঘ্রই চলে যাবে। আসলে খুব শীঘ্রই চলে যাওয়া বলতে বলেছে মারা যাওয়া। সো কুইকলি শি চেঞ্জ, সে তাড়াতাড়ি পরিবর্তন হয়েছে। অ্যান্ড টার্নিং টু দ্য আদার্স, অর্থাৎ অন্য একজনের রূপে পরিবর্তন হয়েছে। অর্থাৎ যৌবন থেকে তার মা বৃদ্ধার দিকে আবির্ভাব ঘটেছে। এই স্ট্রেঞ্জার, একজন অদ্ভুত লোক। হো ড্রেস, যে পরিধান করেছিল, পোশাকগুলো ছিল ক্লথস ইন দ্য ক্লথস অফ মাই মাদার, অর্থাৎ যে আমার মা, কোনো একটা অদ্ভুত লোক যে আমার মায়ের কাপড়গুলো পরিধান করেছিল। ও সি লোক, তাকেও দেখতে সেম, একই মনে হয়েছে। অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ, এখানে বোঝাইছে দূর থেকে দেখলেও হ্যাঁ তাকে আমার মায়ের মতোই মনে হয়েছে। বাট কিন্তু নাও, এখন, শি ওয়াজ দ্য চাইল্ড, সে এখন শিশু। অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, আমি তার শক্তি। কথার মানে হচ্ছে যখন আমি শিশু ছিলাম তখন মা ছিল আমার শক্তি, এখন সে শিশু হয়েছে, এখন আমি হলাম তার শক্তি। উই উড কাম ফুল সার্কেল, আমরা এসেছি একটা সার্কেলের মধ্যে। উই ওমেন দেয়ার, উই ওমেন থ্রি, আমরা তিনজন। অর্থাৎ বৃদ্ধা মা, ইয়াং মা আর আমি সহ তিনজন। মাই মাদার দ্য ফার্স্ট, আমার মা প্রথম। দ্য সেকেন্ড, এই মাই দ্বিতীয়। অ্যান্ড মি, আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, যদি মাই ওন চিলড্রেন, আমার নিজস্ব ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চা
শুড কাম টু এ ডে, একদিনে আসে জন্মগ্রহণ করে, when a new mother comes, অর্থাৎ যখন এক নতুন মা আসবে। নতুন মা বলতে লেখিকার মেয়েকে বুঝাইছে, যদি আমার গর্ভে কোনো আমার মেয়ে জন্মগ্রহণ করে ওই তাকেই লেখিকা মায়ের মতো তুলনা করছে। অ্যান্ড দ্য ওল্ড গোজ অ্যাওয়ে, এবং বৃদ্ধ মা চলে যাবে। আই উড আই উড আস্ক, আমি প্রশ্ন করব, অফ দেম, তাদেরকে, নাথিং, আমি তাদের কিছুই প্রশ্ন করব না, কারণ দ্যাট আই ডিড নট ডু, যেটা আমি আমার মাকে করি নাই। অর্থাৎ আমি আমার মার কাছে যেগুলো করি নাই, যা আচরণ করি নাই, আমি আমার মেয়ের সাথেও তাই এই ধরনের আচরণ করবো না। লাভ, ভালোবাসো, বোথ অফ ইউর মাদার্স, তোমার দুই মাকে ভালোবাসো, অ্যাজ বোথ হ্যাভ লাভ ইউ, যেইভাবে তোমার দুই মাই তোমাকে ভালোবাসছে। অর্থাৎ ইয়াং বয়সের মা তোমাকে যেভাবে ভালোবাসছে, বৃদ্ধ বয়সের মাও তোমাকে ঠিক একইভাবে ভালোবাসছে। তো তোমার উচিত তোমার দুই মাকেই ভালোবাসা।